কারারক্ষী, মহিলা কারারক্ষী ভাই বোনেরা, আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে 19/4/2024 সালে যে কারারক্ষী পরীক্ষাটি হয়েছিল এই সম্পূর্ণ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রশ্ন সমাধান করব এবং সাথে জানিয়ে দিব আপনাদেরকে কত মার্ক পেলে ভাইবার জন্য ডাকবে এবং কত তারিখে রেজাল্ট প্রকাশিত হবে। মূল কথা যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাইবার জন্য ভাইবা প্রস্তুতি কীভাবে নেবেন এবং কত তারিখ রেজাল্ট প্রকাশিত হবে সকল কিছু সবার আগে আপলোড দেওয়া হবে। তাই আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আপনার খোঁজে খোঁজে আমার চ্যানেলটি বাইর করতে হবে না। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মূল কথায় চলে যাচ্ছি। দেখেন এখানে সর্বপ্রথম রয়েছে কারা অধিদপ্তর। কারা অধিদপ্তর পদের নাম কারারক্ষী, মহিলা কারারক্ষী। পরীক্ষা হয়েছিল 19/4/2024, পূর্ণমান ছিল 70, সময় ছিল 1 ঘন্টা। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য আপনার 0.5 কাটা যাবে এবং একটি সঠিক উত্তরের জন্য আপনি পেয়ে যাচ্ছেন 2 নাম্বার। এখন 35টি প্রশ্ন এসেছে, 35 দুগুণে 70 মার্কের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। আমি সম্পূর্ণ প্রশ্নের সমাধান করবো ইনশাআল্লাহ। পুরো প্রশ্নের সমাধান নিয়ে এসেছি, আমি এখন দেখিয়ে দিব যে 35টি এমসিকিউ কোন এমসিকিউ কোনটা সঠিক হয়েছে আপনারা দেখে নেবেন। আর অবশ্যই সবাই কমেন্টে কমেন্ট করবেন যে কার কয়টা সঠিক হয়েছে। আর এখন জানিয়ে দিব যে কত নাম্বার পেলে আপনাদেরকে ভাইবার জন্য ডাকা হবে। আমি অবশ্যই সমাধানগুলো টেনে দিচ্ছি, আপনারা আস্তে আস্তে দেখে নেবেন। দেখেন, আমি বলে রাখি আপনাদেরকে 35 নাম্বার পেলে ভাইবার জন্য ডাকা হবে। যে কোনো পরীক্ষা যে কোনো অধিদপ্তরে যত নাম্বারে পরীক্ষা অনুষ্ঠিত হবে এর অর্ধেক মান পেলে আপনাকে তার পরের স্টেপের জন্য ডাকা হবে। অর্থাৎ আপনি যদি লিখিত পরীক্ষা দিয়ে থাকেন তাহলে ভাইবার জন্য ডাকা হবে। সেমভাবে কারারক্ষীতে 70 মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যদি আপনি 35 পান তাহলে অবশ্যই ভাইবার জন্য ডাকা হবে। অনেকে বলবে যে ভাইয়া আমি তো 35 অ্যাভেলেবেল পাবো। দেখেন, এখানে কিন্তু কাটমার্ক রয়েছে। আপনি 35 পাইলে হবে না, যে আপনি শুধু সঠিকগুলো ধরলে হবে না। এখানে যে ভুলগুলো করে আসছেন এগুলো কিন্তু পয়েন্ট মাইনাস হবে, ঠিক না? 0.5 করে কিন্তু মাইনাস হবে। আপনি একটি প্রশ্ন যদি সঠিক দেন তাহলে 2 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। একটি প্রশ্ন ভুল দিলে 0.5 কাটা যাবে এবং 2টি প্রশ্ন ভুল গেলে কিন্তু 1 পয়েন্ট করে কাটা যাবে। তো অবশ্যই সব কিছু কাটা যাওয়ার পরে মূল যে আপনার পয়েন্টটা এটা কিন্তু 35 প্লাস থাকতে হবে। অর্থাৎ আপনার যদি 40 আপনি মনে করেন যে আপনি পাবেন তাহলে অবশ্যই আপনার ভাইবাতে ডাকা হবে। ভাইবা প্রস্তুতির জন্য আপনি রেডি হন। আর অবশ্যই আমার চ্যানেলে কিন্তু ভাইবা প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এবং তথ্য দেওয়া হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেজাল্ট প্রকাশের সাথে সাথেই কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর তারপরও আমি বলে রাখি যে রেজাল্টটি কত তারিখ প্রকাশিত হতে পারে ভাই, এবার বলুন। অবশ্যই রেজাল্ট কয়েকদিনের মধ্যে প্রকাশিত হবে, 10 থেকে 15 দিনের মধ্যে রেজাল্টটা প্রকাশিত হবে। আর আমি যদি ফাইনাল ডিসিশন জানি আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দিব। আমি স্যারদের সাথে কথা বলে সাথে সাথে যে কোনো তথ্য পেলে আপনাদের সামনে ভিডিও আপলোড দিব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।